ওয়েলকাম আওয়ার স্টুডেন্ট ছাত্রমিত্র অ্যাপে। আমরা নতুনভাবে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাসের উপর এসএনদের বইয়ের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমি আজ তোমাদের প্রথম স্টার্ট করব, সেটা হলো সম্বন্ধ অর্থাৎ রিলেশন। রিলেশন মানে কি? রিলেশন মানে যে তোমরা সাধারণত জানো যে কোনো একটা বাবা মা ছেলে মেয়ে এইরকম রিলেশন বিটুইন টু ম্যান অ্যান্ড ওম্যান বা টু ম্যান। এখানে সেই রিলেশনের কথা বলা হচ্ছে না। এখানে রিলেশন হচ্ছে দুটো সেটের মধ্যে রিলেশন। ওকে, এই রিলেশন চ্যাপ্টারটা তোমরা আগে 11-এ কিছুটা পড়েছো। সেই 11-এর কার্টেসীয় যে গুণফল দুটো সেটের, সেখান থেকে আসতে হবে। তাহলে এই রিলেশন চ্যাপ্টারটা, সম্বন্ধ চ্যাপ্টারটা বোঝার আগে আমাকে সেটের কার্টেসীয় গুণফলটা ক্রস প্রোডাক্ট, দুটি সেটে ক্রস প্রোডাক্ট, এইটা আগে আমাকে জানতে হবে। তাহলে আমরা একটা সেট ধরলাম, এই সেটের মধ্যে ধরলাম আমি 1 2 3 তিনটে এলিমেন্ট আছে। আর বি একটা সেট, তার মধ্যে আছে এ আর বি দুটো এলিমেন্ট ধরলাম। তাহলে আমরা এ ক্রস বি মানে কি লিখতে পারবো? এ ক্রস বি মানে হচ্ছে 1a 1b 2a 2b 3a 3b। এটা হলো তোমাদের এ এবং বি এর ক্রস প্রোডাক্ট। ওকে, এখন আমরা যদি বলি নাম্বার এ ক্রস বি, তাহলে কি আমরা শিখেছি 11-এ নাম্বার এ নাম্বার অফ বি, অর্থাৎ 3 × 2 মানে হচ্ছে 6, তাই তো? এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা এ ক্রস বি একটা সেট লিখলাম, এই সেটে সাবসেট কটা হবে? 2⁶, তাই তো? এখন আমরা এটার উপর ভিত্তি করে রিলেশনে যাব। রিলেশন তাহলে কি? রিলেশন হচ্ছে এ একটা সেট যার তিনটে এলিমেন্ট আছে, নন নাল সেট, নন এমপ্টি সেট, at least one element there. বি একটা নাল সেট, সেই দুটো সেটে ক্রস করলে যে সেট আমরা পাবো সেই সেটে যে কোনো একটা সাবসেট কে বলা হবে এ এবং বি এর সম্বন্ধ। তাহলে আসলে কি, এ ক্রস বি একটা সেট, সেই সেটে যে কোনো একটা সাবসেট কে বলা হবে এ বি এর রিলেশন। সেটা রিলেশনটা কার উপর ডিপেন্ড করবে? একটা ফর্মুলার উপর। সেটা যেমন খুশি হতে পারে। এ বি সেটের উপরে এতগুলো এলিমেন্ট আছে, এতগুলো সাবসেট আছে, তাহলে এ আর বি এর মধ্যে রিলেশন কটা হবে? 2⁶। ওকে, এটা আসল। তাহলে সম্বন্ধ বা রিলেশন কি? তাহলে এ এবং বি এর ক্রস প্রোডাক্টটি যতগুলো সাবসেট হবে তার একটা সাবসেট বা দুটো সাবসেট বা তিনটে সাবসেট, যতগুলো সাবসেট হবে প্রত্যেকটা একটা করে রিলেশন। ঠিক আছে, আমরা তাহলে
রিলেশনের আকার কেমন হবে? রিলেশনের আকারটা কেমন হবে? রিলেশনকে আমরা ক্যাপিটাল আর অক্ষর দিয়ে প্রকাশ করব। ক্যাপিটাল আর অক্ষর দিয়ে আমরা প্রকাশ করব। সেই আর বিলং টু এ ক্রস বি। এ ক্রস বি হলো কি রিলেশন, যেটা কন্টেন করবে আরটা এই এ ক্রস বি এর মধ্যে কন্টেন করবে বা ইকুয়াল করবে। ওকে, তাহলে আমরা রিলেশন যদি আমরা বলি কোনো একটা এলিমেন্ট এক্স এবং কোনো একটা এলিমেন্ট ওয়াই এদের মধ্যে রিলেশন আছে, তাহলে এক্স আর ওয়াই এটা আমরা লিখলাম। যদি বলি যে এ আর বি এর মধ্যে কোনো রিলেশন নেই, তাহলে এই চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব। ওকে, তাহলে দুটো এলিমেন্টের মধ্যে রিলেশন যদি হয় তাহলে এটা, যদি দুটো এলিমেন্টের মধ্যে কোনো রিলেশন না থাকে তাহলে এটা। ওকে, এবার আমরা রিলেশন বললাম সংজ্ঞাটা। এইবার সেই রিলেশনের ক্ষেত্র আর পাল্লা, ক্ষেত্র এবং পাল্লা, ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করব? আমরা 11-এ পড়েছি এ ক্রস বি এর মধ্যে ধরো আছে 1 2 5 7 9 2, এইরকম কতগুলো এলিমেন্ট আছে। তাহলে আমরা এর ক্ষেত্রটা কি বলবো? এ ক্রস বি যদি এর এলিমেন্ট গুলো x, y হয়, যেখানে x বিলং টু a আর y বিলং টু b, এইরকম যদি হয় তাহলে ডোমেন মানে ক্ষেত্র, ডোমেন অফ আর, এই রিলেশনটাকে আমরা আর ধরলাম, তাহলে ডোমেন অফ আর ইকুয়াল টু x, x such that x belong to a, এটা হলো ডোমেন। অর্থাৎ এখানটাতে ডোমেন অফ আর ইকুয়াল টু কত? 1 5 9। ওকে, এটা হলো ডোমেন। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ অফ আর হচ্ছে y such that y belong to b, y belong to b। অর্থাৎ এখানে কি হবে? 2 7 আর এটাও 2 আছে, তাহলে ওকে, তাহলে আমরা ডোমেন, এগুলো সব আমরা 11-এ শিখেছি, ক্লাস 11-এ শিখেছি ডোমেন, কোডোমেন আর রেঞ্জ। এবার আমরা বলবো যে এ সেট থেকে বি সেট রিলেশন আছে, এ সেট থেকে বি সেটে একটা রিলেশন আছে, তখন আমরা কি বলবো? আর কন্টেন এ ক্রস বি, অর্থাৎ এ থেকে বি তে একটি রিলেশন আর, এ থেকে বি তে একটি রিলেশন আর। ওকে, এবার আমরা ইনভার্স অফ রিলেশন, ইনভার্স রিলেশন কি? ইনভার্স রিলেশনটা হচ্ছে বি টু এ, বি থেকে এ তে, তাহলেই আমরা বলবো কি ইনভার্স অফ আর, এই আর এর। তাহলে আমরা আর ইনভার্স বিলং টু বি ক্রস এ, বি ক্রস এ, বি থেকে এ তে, তাহলে এর ইনভার্স হলো এটা, এই রিলেশনের ইনভার্স রিলেশন হলো এটা। ওকে, অর্থাৎ আমরা যদি আর একটা রিলেশন ধরলাম যেখানে এলিমেন্ট আছে 1 2 3
5 7 2 এইরকম একটা রিলেশন ধরলাম। তাহলে আর ইনভার্স কি হবে? আর ইনভার্সটা হবে 2 1 3 5 3 2 7। ওকে, অর্থাৎ এখানটাতে আমরা কি বলবো? যদি আর এক্স কমা ওয়াই হয় একটা এলিমেন্ট, তাহলে আর ইনভার্সে ওয়াই কমা এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আর এর ডোমেইন ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স। আবার আর এর রেঞ্জ আর ইনভার্সের ডোমেইন। ওকে, আমরা বললাম তাহলে বিপরীত সম্বন্ধ, অর্থাৎ ইনভার্স অফ রিলেশন। এবার আমরা জানবো কি? শূন্য সম্বন্ধ। শূন্য মানে ফাই একটা সেট, সেটা কি এ ক্রস বি এর একটা সাবসেট, যে কোনো একটা সেটের একটা সাবসেট ফাই সেট, নাল সেট, তাই এটা কন্টেইনার। অর্থাৎ এখানে এটাকে বলা হবে কি? যে শূন্য সম্বন্ধ, এমটি বা ভয়েড রিলেশন। এবার আমরা সার্বিক সম্বন্ধ বলি। সার্বিক সম্বন্ধ হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি মানে কি? একটি সেট তার নিজের সাবসেট, একটি সেট সে তার নিজের সাবসেট, সেই ক্ষেত্রে হবে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। ওকে, তাহলে এই সেটটাতে কোনো এলিমেন্ট থাকবে না, তখন হয়ে যাবে এ ক্রস বি এর একটি নাল রিলেশন। আর যখন এ ক্রস বি পুরোটাই এ ক্রস বি এর সাথে রিলেশন তৈরি করবে, তখন তাকে বলা হবে ইনভার্স অফ রিলেশন, ইনভার্স রিলেশন। এবার বলছে একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন মানে কি? মানে হচ্ছে যে 1 1 মানে x এবং y ইকুয়াল 2 2, এটা হলো আইডেন্টিটি রিলেশন। অর্থাৎ আইডেন্টিটি রিলেশন মানে কি? আই এ একটা সেট, এ একটা নাল সেট নয় এমন একটা সেট, মানে at least one element is there। তাহলে সেখানে আমরা কি বলবো? যে এটা মানে হচ্ছে কমা এক্স, যেখানে x belong to a। ওকে, এ এলিমেন্ট গুলো যা থাকবে সেইগুলো পাশাপাশি দুটো বসে, তখন হয়ে যাবে সেটা আইডেন্টিটি রিলেশন। ওকে, এই হলো সম্বন্ধের কিছু ক্রাইটেরিয়া। এবার বলছে সসম সম্বন্ধ, রিফ্লেক্টিভ রিলেশন। সসম সম্বন্ধ কি? সসম সম্বন্ধ মানে কি? প্রায় খানিকটা আইডেন্টিটি এলিমেন্টের মতন, আইডেন্টিটি রিলেশনের মতন। কেমন? এই একটা সেট, তার মধ্যে 1 2 3 তিনটে এলিমেন্ট আছে। তাহলে আর যদি একটা রিলেশন তৈরি করা হয় এমন যে 1 1 2 2 3 3 1 3 2 3
এইরকম একটা রিলেশন আমরা নিলাম। এটা এ ক্রস এর একটা সাবসেটের পরিমাণ। এবার এই যে একটা সেট, সেই সেটে এ ক্রস এ থেকে এইরকম কিছু এলিমেন্ট নিয়ে একটা সাবসেট তৈরি করলাম, সেইটা একটা রিলেশন ধরলাম। সেই রিলেশনের মধ্যে তোমরা দেখো 1 1 2 2 3 3 তিনটে এলিমেন্ট আমরা পেয়েছি, যেখানে কি x, x আকারে আছে, x, x আকারে আছে। ওকে, এইখানে কি দেখো 1 2 3 তিনটে এলিমেন্ট, তাই 1 1 2 2 3 3 এই তিনটে এলিমেন্ট আছেই। তাছাড়াও আছে, সেগুলো 1 1 এর মতন না। এখানে এই রিলেশনকে আমরা বলবো রিফ্লেক্সিভ রিলেশন। কেন বলবো? এ সেটের প্রতিটি এলিমেন্ট 1 1 2 2 3 3 আছে, তাই এই যে রিলেশন, একে বলা হবে রিফ্লেক্সিভ রিলেশন। ওকে, যদি আবার 2 2 এই এলিমেন্টটা না থাকতো, তাহলে আমরা এই আর রিলেশনকে আমরা বলতে পারতাম না রিফ্লেক্সিভ, সসম না। ওকে, মানে এ সেটে প্রতিটা এলিমেন্টের জন্য পেয়ার এলিমেন্ট থাকতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম কি সসম সম্বন্ধ। এবার আমরা করব প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রি। প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রি কি? আমরা যদি বলি x, y belong to R, x, y এই এলিমেন্টটা আর একটা রিলেশনের মধ্যে আছে, তাহলে implies that y, x belong to R। যদি হয়, এটা যদি আর এর মধ্যে থাকে, তাহলে এটাকেও আর এর মধ্যে থাকতে হবে, তখন সেই রিলেশন আর কে বলা হবে রিফ্লেক্সিভ, সিমেট্রিক বা প্রতিসম। বুঝে গেল? অর্থাৎ আমি যদি একটা রিলেশন আর ধরি, যেখানে 2 3 আছে, তাহলে আমাকে 3 2 এই এলিমেন্টটা থাকতেই হবে। যদি আমি বলি 1 3 আছে কোন এলিমেন্ট, তাহলে 3 1 থাকতেই হবে। এইরকম কোন একটা সেট নিয়ে, সাবসেট নিয়ে যদি একটা রিলেশন তৈরি করি, তাহলে এই রিলেশনকে বলা হবে কি সিমেট্রিক রিলেশন বা প্রতিসম রিলেশন। ওকে, আচ্ছা, এবার বিপ্রতিসম রিলেশন, অ্যান্টি সিমেট্রিক রিলেশন। এখান থেকে যদি x, y belong to R, অর্থাৎ x, y belong to R এবং y, x belong to R, অর্থাৎ এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টটা আর এর মধ্যে আছে, তাহলে implies that x equal to y যদি হয়, x এবং y যদি সমান হয়, তখন তাকে বলা হবে কি অ্যান্টি সিমেট্রিক রিলেশন। ওকে, এবার আমরা পড়ব সংক্রমণ, ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন মানে সংক্রমণ রিলেশন কি? এখানে
যদি আমি বলি x, y belong to R, x, y belong to R এবং y, z belong to R implies that x, z belong to R যদি হয় তাহলে এই রিলেশনকে বলা হবে যে সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। অর্থাৎ কি, আমরা যদি লিখি আর একটা রিলেশন যেখানে 1, 3, 3, 2 এই দুটো এলিমেন্ট আছে, তাহলে 1, 2 থাকতেই হবে, তখন এটাকে বলা হবে ট্রানজিটিভ রিলেশন। দেখো এটাকে আমি যদি x, এটাকে যদি আমরা y ধরি, তাহলে এটা y, এটা z, তাহলে দেখো x আছে এখানে, z এখানে, ওকে। তাই এই যে রিলেশনটা আমরা লিখলাম সেই রিলেশনটা হলো ট্রানজিটিভ রিলেশন, ওকে। তাহলে আমরা প্রায় এই চ্যাপ্টারের শেষ পর্যায়ে এসে গেছি। তিনটি রিলেশন আমরা পড়লাম। একটা হচ্ছে কি সসম, 1 নাম্বার হচ্ছে কি সসম সম্বন্ধ, 2 নাম্বার হচ্ছে কি প্রতিসম সম্বন্ধ, আর 3 নাম্বার কি সংক্রমণ সম্বন্ধ। তিনটি সম্বন্ধ আমরা পেলাম। যদি কোনো রিলেশনের মধ্যে এই তিনটি স্যাটিসফাই করে, অর্থাৎ কোনো একটা রিলেশন যদি আমি বলতে পারি সসম, যদি আমি বলতে পারি প্রতিসম, যদি আমি বলতে পারি সংক্রমণ, তাহলে এই সেই রিলেশন, মানে ওই রিলেশনের মধ্যে যদি এই তিনটে সম্পর্ক থেকে থাকে, তাহলে সেই তিনটে রিলেশন একসঙ্গে বলা হবে সমতুল্য রিলেশন, বা আমরা সেটাকে বলবো ইকুইভ্যালেন্ট রিলেশন, অর্থাৎ কোনো একটি রিলেশন ইকুইভ্যালেন্স হতে হলে সেই রিলেশনটা সসম হতে হবে, প্রতিসম হতে হবে, সংক্রমণ হতে হবে। তিনটে একসঙ্গে যদি হয় তখন তাকে বলা হবে ইকুইভ্যালেন্ট রিলেশন। অর্থাৎ আমরা যদি বলি কোন একটা রিলেশন 2 ডাইমেনশনে সমবাহু সর্বসম ত্রিভুজ, সমবাহু এবং সর্বসম ত্রিভুজই একটি রিলেশন, তাহলে এ ত্রিভুজটা, অর্থাৎ যদি আমি এ বি সি নাম দিই, তাহলে এই ত্রিভুজটা নিজের সঙ্গে সমবাহু এবং সর্বসম, তাহলে নিজের সঙ্গে রিলেশন তৈরি করছে, তাই সেটা সসম। এ বি সি একটি ত্রিভুজ, পি কিউ আর একটি ত্রিভুজ, সেটাও সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম। এই দুটো ত্রিভুজ একে অপরের সঙ্গে সর্বসম, অর্থাৎ এ যদি এর সাথে সর্বসম হয় তাহলে আমি উল্টো ভাবে বলতে পারবো এর সাথেও সর্বসম, অর্থাৎ আমরা দেখাতে পারলাম কি প্রতিসম। এবার এটা x y z একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা
এর সঙ্গে সর্বসম। এই ত্রিভুজটা এর সঙ্গে সর্বসম। তাহলে আমি বলতে পারবো এরা দুটোও সর্বসম। আবার বলছি, এই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সর্বসম, এই ত্রিভুজটা এই ত্রিভুজের সঙ্গে সর্বসম। তাহলে আমি অবশ্যই বলতে পারবো এবিসি ত্রিভুজটা এক্স ওয়াই জেড এর সঙ্গে সর্বসম। তাহলে আমরা সংকমন বলতে পারলাম। অর্থাৎ কোনো সমতলী টু ডাইমেনশনে, কোনো টু ডাইমেনশন বা সমতলীর সর্বসম সমবাহু ত্রিভুজের যদি একটা রিলেশন তৈরি করি, তাহলে সেই রিলেশনটা আমরা বলতে পারবো ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ সমতুল্য। কারণ ওই রিলেশনটা সসম হবে, রিফ্লেক্সিভ হবে, ওই রিলেশনটা প্রতিসম হবে, সিমেট্রিক হবে, ওই রিলেশনটাই সংক্রমণ হবে, ট্রানজিটিভ হবে। তাহলে সমতুল্য হওয়ার তিনটে শর্তই মানছে ওই রিলেশনটা। তাই ওই রিলেশনকে একসঙ্গে বলা হবে কি আমরা ইকুইভ্যালেন্স রিলেশন। ওকে, এই হলো তোমাদের এই চ্যাপ্টারে মূল বিষয়বস্তু। তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। ওকে।